মুই আপনার বাড়িতে যাবো অনেক দিয়েন কি করবো বেড়াটা ওই পথ ঘরে আনছে টিকটক আর সুন্দরী আমার একটু খুশি করে দিও টাকা দিব আরে ছাড়তে কইছি না ছাড়ে না এখানে হাসার মাথা বল ছাড় সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত থাকে নবাবের জি এই ছোট ঘরের কাম কাজ কি সব আমিই করবো আমার স্বামী তোরে আনছে কি টিকটক করার লাগি আর চেহারা দেওয়ার লাগি আমার কপালটারে তো পুরছো কপাল তোমার পড়ে নাই কপাল আমার পড়ছে জানি শুনে নিজের পায়ে কুড়ল মারছি সতীনের ঘর করতে আইছি তুমি যে কতখানি খারাপ তা আমার দেখেই বোঝা হয়ে গেছে এর জন্যই তো আমার স্বামী আমাকে বিয়ে করে আনছে আমি খারাপ না তুই তোর রূপ জৈবন তাই আমার সরস্বতী স্বামীটারে তুই পাগল করছো আজকে বাড়িতে আসুক হয়তো বা তুই থাকবি নয়তো আমি থাকবো তোমার সমস্যাটা কি সারাদিন যদি ঝগড়া করে তা তো গেলে সংসার করুন কিভাবে আমি ক আমারে এই তুমি ওরে কি বিয়ে করছো সারাদিন টিকটক করার লাগি করবে আর আমার রাখছো কি বাড়ির বান্দি এ তোর সমস্যাটা কি ও ছোট মানুষ একটু সাজগোজ করে টিকটক করে তোরা তো জলে কি লিখিয়া ও তুমি ওর সাপোর্ট লেগে কথা কইতে আসো আর টাহার বেলায় তো আমি সপ্তাহে তুমি কিস্তি দিতে পারো না তুমি ওরে শাড়ি চুড়ি কিনে দাও সপ্তাহে সপ্তাহে এইটা তো তুমি ভালো পারো দেখো দেখো তোমার সামনে কিভাবে আমাকে খোটা দেয় এখন বোঝো তুমি বাড়ি না থাকলে আমারে খাইয়ে ফেলায় আমি আর এক মুহূর্তও থাকবো না তোমার ঘরে আমি যাইতেছি আমার বাপের বাড়ি সোনা দাঁড়া তুমি সোনা আমার সোনা তুমি কই জেরা কই সোনা তোমার সব ঠিক আছে আমি সব তোমার এককালে সব কিনে দেবো সোনা আমি এক মুহূর্ত আর না থাকবো না সোনা তুমি এ কথা কয় না আমার শুনুল বাসাইলো মাসি মন্দ কর তুমি যথেষ্ট তুমি হচ্ছে আমার পল দেবো সেজন্য ডং দেখলে আমার গায়ে আগুন জ্বলে আমার কপালটাই শেষ কপালটাই শেষ ও স্যার এ কোন জঙ্গলে আপনি কিস্তি দিয়েছেন হুন্ডর বডিও শেষ মোর বডিও শেষ দেখেন তো বেটা কিস্তি দিতে হইলে খাল বিল ভাঙ্গে সুজি মগু কিস্তি উডান লাগবে কথা কম শুক্রবালির বাড়ি যাওয়া লাগবে 2 সপ্তাহ কিস্তি বেহি অফিস যে বড় চাপের মোহে আছি ল ল ল কথা না বাড়াইয়া শুক্রবালি যে ধরিয়া না লাগবে আর স্যার ও শুক্র ভাই বাড়িতে আছেন শুক্রবালি শুকুর বাড়িতে আসো ও শুক্র ভাই বাড়িতে আছেন শুক্রবালি আসো বাড়ি বাইরে আও স্যার মনে হয় শুক্র মেয়ে 2 সপ্তাহ ধরে কিস্তি দেনা এই ভয়ে মনে হয় পলাইছে পলাইয়ে যাইবে কই আর কিস্তি আসগো লইয়েই যামু ও পলাইয়ে হারতে পারবে না অফিসে চাপের মোহে আছি আপনারা কারা এইভাবে চিল্লে চিল্লে করতেছেন কেন এই শুক্রবালি বাড়িতে আছে আমরা কিস্তির অফিসের লোক কিস্তি নিতে আইছি কিস্তি ও বুঝছি আপনারা কিস্তির লোক আসেন বসেন শুক্র মেয়া বাড়িতে নাই বেশ ভালো কথা শুক্র মেয়ার বউরে একটু ডাইকে দেন আমি শুক্র মেয়ার বউ স্যার এ মনে হয় মোগলা গিয়ে কি করে এ আর বউ হয় কেমনে এ বেটা তুই ঠিকই কইছো
তো মোরা কি ভুল বল করে আইছি নেই? না স্যার, ভুল করে আসি নাই, ঠিক বাসায় আসছেন। আমি শুক্র মেয়ার দ্বিতীয় বউ। এত সুন্দর বউ, আগের বউটাও সুন্দর, কিস্তি দিতে পারে না। এবার না মেশিন দুইটা কেমনে চালায় আয়? হ্যাঁ স্যার, ঠিকই কইছেন। আমার মতন মাইয়া এই ঘরে মানায়? আগে যদি জানতাম এই ঘরে আইতাম না, সতীনের সংসার করতাম না। আসসালামু আলাইকুম স্যার, কখন আসলেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আইলাম কেবল মাত্র। ভাবি, অফিস দিয়ে বড় চাপের মোহে আছি। 2 সপ্তাহ কিস্তি বাহি, কিস্তির পয়সা না লইয়া যাইতে পারমু না, কিস্তির পয়সা লইয়েই যামু। স্যার, ধৈর্য তো ধরছিনি, আর একটা সপ্তাহ ধৈর্য ধরেন, সামনের সপ্তাহে সব এক লগে দিয়ে দিব মনে। আমি কোনোভাবে শুনতে পারমু না, আমি বড় চাপের মোহে আছি, পয়সা না লইয়াই যে আমি যাইতে পারমু না বাপু। একটুখানি দয়া করেন স্যার, সামনের সপ্তাহে দিয়ে দিব মনে সব এক লগে। স্যার, ধৈর্য যখন ধরছেন ধরেন আর একটু, আর একটা সপ্তাহ ধৈর্য ধরেন। স্যার একটা সপ্তাহ ধৈর্য ধরেন, লাভ হইবে নেই। কইছো? হ স্যার। তুমি যখন কইছো, তোমার সোহের মোহের দিক চাইয়া আমি একটা সপ্তাহ ধৈর্য ধরলাম। তবে একখান কথা, তোমাকে স্বামী আইলে এই আমার একটা কার্ড আছে, এই নাম্বারটায় ফোন দিতে কবা, মনে থাকবে? আনে আচ্ছা, থাকবে। আমি কেউর কথা শুনতাম না, খালি তোমার সোহের মোহের দিকে তাকাইয়া এই ধৈর্যটা কইল ধরলাম। আচ্ছা, তাইলে এখন আমরা উঠি। সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত থাকে নবাবের জি। কিরে ভাত পানি হয়েছে? আজকে অনেক মিনিট করছি, অনেক কষ্ট লাগছে আজকে, কি করবি করতে, পেটে অনেক খিদে লাগছে। দেখ খিদে তার খাওয়াই দিয়ে আমার অনেক পেটে খিদে লাগছে আজকে। হ্যাঁ, ভাত তো ইয়ে আইছে, হইতে আর আছে। তাড়াতাড়ি কর। যান, আপনি গোসল মোসল করিয়েন, তারপর খাইবেন না যান। আর শোনেন, কিস্তি এলাই আইছিলে, 2 সপ্তাহ কিস্তি রয়েছে বাহি, এবার কিস্তি এলাই এই কিস্তি সেটা আজকে না লইয়ে যাইবি না, কোনো মতো বুঝে শুনে পাড়াই দিছি, এবার আর ভুল করেন না কিস্তি তোরা দিয়ে। বাসায় তোরা মাথাটা গরম করে দাও, তোদের এক জায়গায় ব্যবস্থা করে তোরা যেতে পারো না? আমার অপেক্ষা চাই রয়েছে তোরা। মুই একটা আপামুক কই, বাপের বাড়িতে আনছি হ্যাঁ ও শেষ, মহাজনেতে সুদি আনছি হ্যাঁ ও শেষ, মুই আনটা আপামুক কই, মোরে তুমি আন কি করতে কও? মোর মরণ ছাড়া আর উপায় নেই, ঘরে একটা আনছো, খালি ফ্যাশন করে আর টিকটক করে, কাম করতে করতে জীবন শেষ। মুই অত কিছু বুঝি না, তুমি লাগে আবার মাহাজনের দ্বারা যাও, যাই আবার সুদে টাহাই না হেয়ে দাও। মোর মাথায় এত কেরা দিও না, ভাল লাগে না এত কেরা আমার মাথায়। তুমি খালি মুড়েই সই দেখছো কে, ওই যে একজন টিকটকার আনছো, সুন্দর রূপসী বংশো মডেলিং, তুমি আর কইতে পারো না তার কথা। মুই আর কত দিমু তোমার, মুই আর পারমু না, তুমি আর তোমার টিকটকার সাত কত আমার বাপের বাড়ি দিয়ে টাকা আনবো কেন? যখন টাকা উঠেছে তখন কি আমি ছিলাম নাকি? ও হরে খালি কিস্তি কিস্তি কিস্তি, এই কিস্তির টেনশনে বাড়ি খাওয়া যাবে না। যার তোকে কথা পেট ভরে গেছি, বাতি খামু নেমে আসবো। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দোস্ত কেমন আছেন? আসি ভালো, আমি আছেন ভালো? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায়। তা রওনা দিয়েছেন কই? দোস্ত আপনাদের মেলা করছিলাম আমি। তা আমিও তো আমার দাদা যাওয়া দরকার। কি ব্যাপার দোস্ত? দোস্ত ঠেকে গেছি, বেমালা করা কিস্তি ঠিয়া লাগে, এই লেগে আপনাদের টাহার লেগে গেল। দোস্ত আমার দাদা তো আমিও যাওয়া দরকার কিস্তির লেগে। জান, আপনার ওপরা কপাল আমার ওপরা কপাল, কপালে কপালে একটা টাক দিয়া এবার যাই। কখন কি ভাই, সব ফয়সালা মালিক আল্লাহ, যা করবে আল্লাহ করবে, আল্লাহর উপর ভরসা করেন। যান। ও কাকু, আপনাকে বাড়তেই যাইতে লইছিলাম, আপনি এনে গোসল করেন, ভালো হয়েছে আপনার সামনে পাইয়া। মোর কিছু তো লাগবে, এই লগে আইছিলাম আপনার দ্বারে।
তুমি তো সুন্দর সুন্দর কথা কই খালি টাহাই নেও, খালি কো আমু আমু আও তো না, টাহা নেওয়া হয়ে গেলে হ্যাঁ চেহারা তো আর তোমার দেই না। কাকু আজকে যেভাবেই হোক ম্যানেজ করে দিয়েন, আর পারলে একটু বেশি দিয়েন, হলে একটু মোর ভালো হইতে, হলে মুই একটু সুবিধা করতে পারতাম। খুশি তো তুমি হবা, মনে তো খুশি করতে পারলা না। আর তো বাসায় আইও, টাহা দিব অনেক। মুই আপনার বাড়িতে যাবো অনেক দিয়েন, কি করবো বেড়াটা ওই পথ ঘরে আনছে টিকটক আর সুন্দরী। আর তো বাসায় আইও, আমার একটু খুশি করিয়ে দিও, টাহা দিব অনেক। আচ্ছা তো যাই কাকু। আমার একটু খুশি করিয়ে দিও। সত্যি তুমি অনেক সুন্দর, আমি চিন্তাই করি নাই তোমাকে আমার জীবনে পাবো। সত্যি তোমাকে দেখার পর আমার ঘুম সব নষ্ট হয়ে গেছে। সব সময় তোমাকে নিয়ে চিন্তা ভাবনা, কখন তুমি আমার জীবনে আসবে, কখন তোমাকে আমি পাবো। ঠিক সত্যি তুমি আমার জীবনে চলে এসেছো। আমিও ভাবতে পারি না যে আমি তোমাকে পাবো। দেখো আমি আমার স্বামীর ঘর ছাইরা চলে আসছি, ওই অশান্তির ভিতরে থাকতে ইচ্ছা করে না। আজকে তুমি এখন যা করার করো, আমাকে এখনই নিয়ে চলো। তুমি ঠিকই বলছো, তোমার ওই কিস্তির জ্বালার অশান্তিতে আর থাকতে হবে না। কিস্তি স্যার লাগে শুক্কুর চাচার বউর বাপ কইতে হয়তো যাইয়া। তুমি আমার সাথে চলো, তোমাকে নিয়ে আমি চলে যাই। ওরে বেড়া চাপ ভালো করে চাপ বেড়া। হ্যাঁ কা হুজুর, আজকে তুই আপনার একসে খুশি খুশি লাগতে আছে। ওরে খুশি লাগবে না? আমার জান পাখি এইবে, জান পাখি আমরা মানজা মুনজা মারিয়ে বইয়ে রয়েছি। ওস্তাদ এই বয়সে তো কম জান পাখি দেখলাম না আপনার লাগে থাকতে থাকতে, আজকে আবার কোন জান পাখি ধরলেন আপনি? আরে একটু কামড় খা, দেখ আইতে আছে। ওহ ও তাহলে তুমি আইছো না? মোর পরানটা ঠান্ডা হয়ে গেছে তোমার খালি দেখ, তোমার টাকা দেবো, যা সব সব দেবো তোমারে আমি। পারলে একটু বেশি দিন, কিস্তি এলাকায় সে সপ্তাহে ঝামেলা করছো তো, কিস্তির টাকা কটা দেওয়া লাগবে, একটু বেশি দিয়েন চাচা, অসহায় মানুষ তো। তোমার তো এর আগে অনেক টাকা দিছি, তোমার তো না বলিনি আমি যে দিব না, তোমার আরো বেশি করে টাকা দেবো। তুমি আমার দুঃখটা বোঝো না, আরো পাশে আমার তুমি বোঝো, তোমার চাচি মারা গেছে, আমার মনের মধ্যে কি জ্বালা এত বোঝো তুমি। মাইয়া তো ওই যে বুক ফাটে তো মুখ ফোটে না, এত ভালো করে বোঝো, মোর দিকে একটু চাইও, টাহা জ্বালাকে সব দেবো তোমার। এর আগে অনেক টাহা নেছো, তোমার দাদা আমি চাইছি, চাই নাই। এই দাম টাহা অভাব নাই মোর দাদা টাহা, কত টাকা লাগবে তোমার? অনেক টাকা দেবো, খালি ওপর দিকে একটু নজর দিবে। কি করেন চাচা, আর ছাড়েন। ওরে চাচা কি? না 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 না, আমার চাচা লাগে না, আপনি আমার এখন আর আমি কি চাচার মতো দেখাই? আমার নানা কবা, আরে আমি তোমার নানা হই। ছাড়েন তো ছাড়েন। ও কি বুড়ি হালায় মোরে পান আনতে পাড়াইয়ে হালায় হরে কি? ওরে ময়না পাখি আমার, বউ তুমি বউ, ময়না পাখি বউ। ছাড়তে বলছি না, ছাড়েন না। ঘুরে ঘুরে হাসছেন মাথা বলো, ছাড়। ওরে হালার পালা এই আর ঘরের মধ্যে বই। ওস্তাদ এই লট পারলাম উড়তে পান দেখ খেলাইছি কইয়ে দিমু, তুমি পরের বউর হাত ধরেছো তাই তোমায় খবর দিয়েছে। হ্যাঁ চাপ মুখা, এতদিন তো টাকা কাটে সব এরকম হয়ে গেছে, টাকা আমরা পাই। টাহা তুমি বাবা বাবা। সরবো সরবো বড়বো যারা গেল এটা আড়াই গেলাম, ব্যবস্থা রাখি বললাম না কিছু দিনের পরে গেলি কোচ ভালোই লাগতেছে না, আর কমনে গেলে বললাম না কিছু, ওরা দুজনে গেলে তুই না কিস্তি ডরে দোনোরা বাহার বাড়ি গেছি গিয়া
মনে হয় তো হেই একটারও দেখি না, ব্যাপারটা কি? ঘর আটটায় ঠিক গেছে, ভালোই লাগতেছে না। কাকু কে? কাম তো একটা হইছে। থাকি। আমি ছোট বউ মানে মগো চাচি, হ্যাঁ। এ তো ওই কিস্তি চাইল লাগে বাপ জমাইয়া বলাই গেছে। ও কত কি বেড়া হুনে তোমার মাথা খারাপ হয়ে গেছে কি? মনু তুই যা যা যা, কেটু অবশ্য মনু কেটু আচ্ছা, যা 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 আচ্ছা। তুই যা। ওরে আমি আর কি করবো, আমার পরানে টিয়া কেটা বই আন টিকটক করবো, আমার কলজেরা ফাইটে দেয় এক কেন কমু আমি। ওরে সোনা, আগে তুমি কান্দো কা? ওই সুৎকুর কাকুর ধরে টানতে গেছিলাম, ওই সুৎকুর কাকু মোল্লা খারাপ ব্যবহার করছে। সুরে কপাল মোর সব দিক দিয়ে খারাপ, সুদ করে এমন তো লাগে করতে পারছে কেন যে মুই কিস্তিটা উড়াইলাম, কিস্তিটা উড়াই আর আমি বিয়ে করলাম, আইসে আমার ছোট বউ গেছে, আইসে আমার সংসারটাও গেছে, আর তো লাগে সুদখোর মাহাজন তো লাগে ব্যবহারও খারাপ করছে। আচ্ছা এখন যা আরো ই গেছে, তোমার ছোট বউ গেছে, ভালো হয়েছে, আমার জ্বালা গেছে। এখন কি করবো, কালকে সমিতি কিস্তি এলাই আইবে, 4টে কিস্তি পাইবে। এখন আমার মরণ ছাড়া তো কোনো উপায় নেই, এখন আমি কি করবো কও তুমি? তুমি আমার একটা লক্ষ্মী বউ, তুমি অনেক কষ্ট করছো, তোমার আর কষ্টের দরকার নেই। ল আজকে বাড়ি ঘরের মায়ের সারিয়ে দিয়া আমরা দুজনে আজকে রাইতে দুজনে দূরে এক গাছে চলে যাই, যাই হেরে এসে ঘর সংসার করি, আমরা দুজনে সুখে সংসার করি। তাই লও, এখন করার কিছু উপায় নেই, এছাড়া কোনো পথও দেখি না। লাগলে দূরে যে মোরা ডাইল ভাত কামাই করে কষ্ট করে খাম, তো দুজনে ভালো থাকবো। তুমি মোরে কথা দাও আর কোনোদিন কিস্তি উঠাবা না। এ তোমার মাথা দিয়ে কইলাম, এইরকম ভুল আর জীবনে করবো। আসলে কিস্তির জ্বালা বড় জ্বালা, কেউ কোনো কারণ ছাড়া কিস্তি উঠাবেন না। দেখতেই তো পারছেন যে শুক্র মিয়া কিস্তি উঠে কী বিপদে পড়ছে, না আপনারাও কি কিস্তি উঠাবেন? শুধু দর্শক মণ্ডলী, আমাদের এই নাটকটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। তবে চ্যানেলটার নাম মনে রাখবেন, অন সজীব। আর আমাদের নাটকের নাম হচ্ছে কিস্তির জ্বালা বড় জ্বালা। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। আল্লাহ হাফেজ।